বেটা দেশি খায় না ইন্ডিয়ান পেজ আনবি। ইন্ডিয়ান তো মনে করেন দরকারই নেই এখন, আমাদের দেশিটাই চলুক। কৃষক তো কানতে আছে ওদিকে ইম্পোর্টারে যাইয়া না কান্দু করা পেঁয়াজ পৌঁছে দিতে আছে তো ওদিকে আরে বেটা ইন্ডিয়ান পেজ লাগবে না পাগল। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি হাটে। দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তো দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন রয়েছে দর্শক, তারপরে পেঁয়াজ দেখতে পাচ্ছেন মুড়ি কেটা পেঁয়াজ দর্শক। তো এই আদার বাজার কেমন রয়েছে, রসুনের বাজার দরদাম কত রয়েছে তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে জানবো। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কেরালাদা রয়েছে, তারপরে চায়নাদা দেখতে পাচ্ছেন দর্শক। তো আমরা এখন সরাসরি কথা বলবো ব্যবসায়ী ভাইয়ের সাথে এবং জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ চাচা ভালো আছে। আজকে এই বাজারে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে, বাড়তির দিকে না কমতির দিকে? এই যে একটু বাড়তি লাগে। বাড়তি লাগতেছে। আমদানি কেমন দেখতেছেন? আমদানি ভালো আছে, মোটামুটি খারাপ না, ভালোই আছে। আমদানি মোটামুটি ভালো রয়েছে। বেচা কিনা কেমন চলে? বেচা কিনা কম। বেচা কিনা কম। আচ্ছা, কেন বেচা কিনা হঠাৎ কমে গেল কেন? কারণ গ্রাহকপত্র নাই, লোকজন নাই, মনে করো মাস শেষের জন্য। মাসের শেষের জন্য একটু কম। জি বুঝতে পারছি। তো এখন কি পেঁয়াজের দাম কেমন দেখতেছেন? আজকে বাড়ছে? আজকে দাম কি বাড়ছে না কমছে? এইটা বলেন। বাড়েও নাই কমেও নাই, একভাবেই আছে, সীমিত। আচ্ছা, তো আমরা এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি খুব ভালো সাইজের পেঁয়াজ। হ্যাঁ, এটা বিক্রি হচ্ছে কত করে? এটা বিক্রি হচ্ছে 38 37 টাকা দরে বিক্রি হচ্ছে। আর এই পাশে যেগুলো রয়েছে এগুলো? আর একটা আছে 35। আর একটা আছে 35। আচ্ছা, তো ভালো সাইজের পেঁয়াজ তো নাকি? ভালো আছে, খারাপ না, ভালোই আছে। মানে একদম ভালো সাইজের পেঁয়াজ এগুলো? ভালো সাইজের পেঁয়াজ চলে 40 টাকা। এটা মানে এটার দাম কত? ওটা আছে 37 টাকা দরে বিক্রি হচ্ছে। এটা 40 টাকাটা কোনটা? 40 টাকাটা এটা নাই, এটা বাসা আরেক ঘরে আছে। আরেক ঘরে আছে। আচ্ছা, তো এরপরে যে হল্যান্ডারের মতন বড় যে পেঁয়াজটা মোটা, ওটার দাম রয়েছে কত করে? ওইটা 40 টাকা দরে 38 40 এরকমের দাম রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ। এটা তো আর কি যে ইন্ডিয়ান বীজ না, দেশে চাষ হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আমদানি হয় কেমন এগুলো? আছে খারাপ, মোটামুটি হইবে না, বেশি আসছে না। না পরে সামনে কি আসার সম্ভাবনা আছে বেশি দেখি? না, সামনে কি বেশি আসার সম্ভাবনা আছে? ওইটা আইবে। আচ্ছা, তো এরপরে আমরা একটু জানবো যে আজকে এই যে মানে পেঁয়াজ যে আমরা দেখতেছি, এই যে এখানে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে, তো এবার কেমন ফলন হলো কৃষকদের? ফলন তো বেটা বাম্পার ফলন হয়েছে এবারে। মানে গত বছরেও কি পেঁয়াজ বেশি হয়েছে? এবার বেশি হয়েছে, তাহলে তো একটু কম দামে খাইতে পারবে জনগণ। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমাদের যে এখন যে ইন্ডিয়ান পেঁয়াজ কি আরো আসবে নাকি বন্ধ? বন্ধ। ইন্ডিয়ান পেঁয়াজ দরকার আছে এখন বা বাংলাদেশ? না বেটা দেশি খায় না ইন্ডিয়ান পেঁয়াজ আনবি। ইন্ডিয়ান তো মনে করেন দরকারই নেই এখন, আমাদের দেশিটাই চলুক। কৃষক তো কানতে আছে ওদিকে ইম্পোর্টারে যাইয়া। না কান্দু করা, পেঁয়াজ পৌঁছে দিতে আছে তো ওদিকে। আরে বেটা ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে না পাগল। লাগবে না? না, দরকারই হইব না কোনো? না। আচ্ছা, তো আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার ভালো, 15-16। হ্যাঁ। নতুন না পুরানটা? নতুন পুরানো 16। মানে এতটা কম কে? ওই যে পুরানোর দাম কম। গত বছরের মতন কি এবারও কি আলুর কৃষকরা মনে করেন কানবে? বলা যায় না, এবার তো কম। এবার তো দাম কম। আচ্ছা, তো এখন কত? এবার কৃষকরা এমনি শেষ, কারণ আলুর দাম কম। আচ্ছা, আমাদের দেশে কৃষকেরা কি কখনো শান্তিতে আসলে? না, কৃষকদের দিকে তো সরকার কখনোই তাকায় না ঠিকভাবে। না, এবার তাকাইবে। মানে ইন্ডিয়ান কৃষকদের দিকে তাকায়, ইন্ডিয়ান কৃষক বাঁচায়, দেশে পেঁচাই না। আমাদের দেশের তো আলুটাই তো রপ্তানি করতে না, রসুন রপ্তানি করতে পারে না। কি কন? আপনি কি মনে করেন যে এই যে আলু রসুন রপ্তানি করা কি সরকার ঠিক হবে? না, এখন আপাতত এই দেশি আলুই চলে। মানে আমদানি মানে এই যে রপ্তানি করা কি ঠিক হইবে আর কি? রপ্তানি করা ঠিক হইবে না, দেশের কৃষক তো ভালো থাকবে। হ্যাঁ। জি। চায়না রসুনের বাজার কেমন? চায়না রসুন 35 135 টাকা দরে বিক্রি হচ্ছে চায়না রসুন। দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের রসুন নাকি? আমদানি কেমন আছে বর্তমানে? হ্যাঁ, ভালো। আমদানি কেমন বর্তমানে? আমদানি মোটামুটি মধ্যম, একটা বেশিও না কমও না, একইভাবে আছে। আচ্ছা, তো এই যে পেঁয়াজ নিতে আসছে কাকা দর্শক দেখতে পাচ্ছেন। তো এখন এই যে দেশি রসুন
দেশি রসুনের বাজার কি অবস্থা? 50 উপরে আছে 70, নিচে আছে 40। আচ্ছা, এই যে রসুনটা আমরা দেখতে পাচ্ছি দেশি রসুন, এটা তো আপনার শুকনো রসুন না? হ্যাঁ, ওটা শুকনো পুরান। পুরান শুকনো। আচ্ছা, এটা বিক্রি হচ্ছে কত করে? ওটা বিক্রি হচ্ছে 550, 52। 5 এই একই রসুন। একই রসুন। ওইটা কম। আচ্ছা, আর এটা ওইটা চলে 45, 40। 45, 40। রসুনের দাম কি কমার সম্ভাবনা আছে না বাড়ার সম্ভাবনা আছে? একটু বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা একটু আছে না? একটু আছে। আচ্ছা, তো কেমন দেখছেন বাজারে বেচা কিনা? না বেচা কিনা নাই, দেখেন না ঘুরিয়ে সব দোকানদার বই রয়েছে। একদমই কম বেচা কিনা? একদম কম। আচ্ছা, মাস শেষ না এর জন্য? হ্যাঁ, নাই বললেই চলে। জি, বুঝতে পারছি। তারপর চায়না আদার দাম কেমন রয়েছে? চায়না ওইটা হইলে 110 টাকা। 110 টাকা দরে বিক্রি হচ্ছে চায়না। 110, 20। চায়না আদার আমদানি কেমন হচ্ছে? আমদানি ভালো না বেশি। আমদানি বেশি, এটা ভালো না। আচ্ছা, তো এখন কাকা আমাদের কৃষকদের কিভাবে দেখলে, আমাদের দেশের কৃষকদের কিভাবে দেখলে তারা লাভবান হবে বা সামনে হবে ইনশাআল্লাহ। উৎসাহিত হবে চাষ করতে? হ্যাঁ, সামনে হইবে ইনশাআল্লাহ। কিভাবে তাকাইলে সরকার কিভাবে দেখলে? সরকার যদি একটু কেয়ার নেয় তা আরো ভালো হইবে। যেমন কিভাবে দেখলে তাদের ভালো হইবে? হুম। বলছি কিভাবে দেখলে তাদের ভালো হইবে? সরকার কেয়ার দেবে, এগো মোটামুটি সারের দাম কমাইবে। সারের দাম কমাইবে, বিভিন্ন মালের দাম কমাইবে। জি, তাইলে মনে করো পেস্টা বেড়ারা আরো ফুর্তিতে লাগাইবে। জি জি। আমদানি বেশি করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই যে মুন্সিগঞ্জ, তারপরে রাজশাহীর আলু কবে নাগাদ আসতে পারে দেশে? দেরি আছে, মুন্সিগঞ্জে এখনো 15 দিন লাগবে। এখনো 15 দিনের মতো লাগতে পারে। আচ্ছা, আর দেশি কাঁচা রসুন? কাঁচা রসুন আইতে এখন 1 মাস লাগবে। মাসখানেক সময় লাগবে। কিছু জায়গায় মনে হয় উঠছে কিনা সঠিক জানি না, তবে 1 মাস সময় লাগবে এখনো। 1 মাস সময় লাগতে পারে এখনো। আচ্ছা কাকা, এই যে ইন্ডিয়ান যে আদাটা, ইন্ডিয়ান আদা কি এখন বর্তমানে আমদানি কেমন রয়েছে? ভালো আমদানি ইন্ডিয়ান বর্তমানে কেরালা। হ্যাঁ, ভালো কেরালা। আমরা এখন এত বলি যে ইন্ডিয়ান যেন পেঁয়াজ নাই, রসুন নাই, আলু না, নাই, কেরালা দা কিন্তু আইতে আছে। আদা আসছে মানে আসতেছে। আদা আইতে আছে, ওটা আলাদা ইম্পোর্ট নাকি কইতে পারি না, ওটা আইতে আছে বাংলাদেশে। ওগুলো আমাদের দেশে চাষ করতে পারে না। না, দেশে কোনো আদাই হয় না এখন আর। কিছু করে ওই রংপুর, সৈয়দপুর, তা ওখানে শেষ হয়ে যায়। ওখানেই শেষ হয়ে যায়। জি, জি। আবার কিছু করে মনে কর চিটাগাং পাহাড়ে, হ্যাঁ হ্যাগুই লাগে। মানে এগুলো কোন মাটি লাগে এই যে আদা চাষ করতে? আদা মনে কর মাটি আলাইলে মাটি আছে, কারো বাল্যে মাটি, বিভিন্ন দেশের বিভিন্ন মাটি। না, আদা একটা বিশেষ একটা মানে আদা তো মনে করো অনেকে লাগায় বাল্যে মাটিতে, বেশি সম্ভব ভালো হয়। জি জি, বুঝতে পারছি। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন শিকদার। আপনাদের আরত নাম? আমাদের নাম সাতক্ষীরা বাণিজ্যালয়। সাতক্ষীরা বাণিজ্যালয়। দর্শক, আমরা কিন্তু মেসার্স এই যে মানে যে সাতক্ষীরা বাণিজ্যালয় থেকে কিন্তু আমরা আজকের বাজার দর দাম জানিয়ে দিচ্ছি। কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু কাকার থেকে কিন্তু আজকের বাজার দর দাম জেনে নিয়েছি। আজকের বাজার দর দাম কত রয়েছে? আজকে কিন্তু সীমিতভাবে কিন্তু পেঁয়াজের বাজার রয়েছে। তো এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে আমি HM রুবেল। আল্লাহ হাফেজ দর্শক।